পায়ে পায়ে আমরা অনেকটা পথ হেঁটে ফেললাম। স্বাধীনতা সংগ্রামীদের বুকের রক্ত আর চোখের স্বপ্ন দিয়ে গড়া স্বাধীন ভারতবর্ষের বয়স আজ নয় নয় করে ৭৭ বছর। ভারতবর্ষ আজ বয়সের বিচারে পরিণত, সমৃদ্ধির শিখরে পৌঁছে যাওয়ার বয়স তার হয়েছে। আমাদের মাতৃভূমির স্বাধীনতার ৭৭ বছর পূর্তির সঙ্গে সঙ্গে ৩৩তম অলিম্পিক, প্যারিস অলিম্পিক ২০২৪ শেষ হলো। বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে রয়েছে ফুটবল, হকি, ব্যাডমিন্টন, কুস্তি, শুটিং, দৌড় প্রতিযোগিতার মতো অসংখ্য বিভাগ। প্রতিযোগিতার শেষে পৃথিবীর সকল সফল সোনার ছেলেমেয়ের গলায় ওঠে সোনা, রূপো আর ব্রোঞ্জের মেডেল। আর সেই সব শ্রেষ্ঠ সন্তানদের জন্য গর্বে বুক ভরে ওঠে সমগ্র দেশের মানুষের। আমাদের দেশের বীর সন্তানেরা লড়াই করে এনেছে ৬টা মেডেল, সোনা না থাকলেও রূপো আর ব্রোঞ্জ পদক মিলিয়ে। প্রথম স্থান না পেলেও দ্বিতীয় বা তৃতীয় হওয়া কম কথা নয়। এদের জন্য গর্বে আমাদের বুক ভরে ওঠে। অপরদিকে আবার একটা প্রশ্ন উকি দেয় মনে। আমাদের দেশ বর্তমানে বিশ্বের প্রথম জনবহুল দেশ, কিন্তু পদক প্রাপ্তির লিস্টে আমাদের দেশের স্থান ৭১তম। ৭৭টা স্বাধীনতা দিবস পার হওয়ার পর ৭১তম স্থান পেয়েছি আমরা। বিশ্বের প্রতি ৫ জনের মধ্যে একজন ভারতবাসীর ক্ষমতা কি শুধুই মাত্র ৬টি পদক জয় করবার? কম বুদ্ধিসম্পন্ন সাধারণ ভারতবাসী হিসেবে একথা ভাবলে মনে খটকা লাগে। আমাদের দেশের অসংখ্য মানুষের মধ্যে এমন কোনো প্রতিভার জন্ম হয়নি, ভাবতে অবাক লাগে। যারা নাই পারুক আমেরিকা, চীনের মতো জনসমৃদ্ধ ও অর্থনৈতিক সমৃদ্ধ দেশের থেকে এগিয়ে যেতে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলার সমান বা কম জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড, যারা ২০টি পদক পেয়ে একাদশতম স্থানে, যার মধ্যে 10টি সোনার পদক, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এক আসনে বসতে কি আমরা পারি না? প্রতিভার বিচারে কি আমরা পিছিয়ে রয়েছি? তাহলে তো সৃষ্টিকর্তার সমদৃষ্টি প্রশ্নের সম্মুখে দাঁড়ায়। তিনি ভারতবাসীর জন্য সমান দৃষ্টি সম্পন্ন নন, ভারতবাসীকে সমান প্রতিভায় উত্তীর্ণ করেননি। কিন্তু সমস্যাটা সৃষ্টিকর্তার সৃষ্টিকে নিয়ে নয়, সমস্যাটা আমাদের নিজেদের, আমাদের ভাবনার, আমাদের কর্মের, আমাদের প্রচেষ্টার। আর প্রশ্ন তাদেরকে নিয়ে যারা আমাদের দেশের মানুষের দৃশ্যমান বিধাতা, যাদের তৈরি করা বিধানে আমাদের দেশ চলে, যারা নিজেরা বিধাতার আসনে বসে রয়েছেন, দেশের নীতি নির্ধারক ও প্রশাসক। তারা জনগণকে সর্বদা ব্যবহার করে চলেছেন ক্ষমতা টিকিয়ে রাখার ভোট মেশিনারি হিসেবে। আর আমাদের ভারতবাসীর সেই চির অভ্যস্ত জীবনে নিজেকে মানিয়ে নেওয়ার অলসতাই এই বিফলতার অন্যতম কারণ। প্রশাসকের রন্ধে রন্ধে ভোট ভাবনা কোনো নতুন ভাবনার পথ বন্ধ করে দেয়।
সব কিছুর পরিবর্তন শুরু হয় শিক্ষাঙ্গন থেকে। শিক্ষিত জাতি শ্রেষ্ঠ জাতি, সর্বজনবিদিত। আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষে শিক্ষাকে সবথেকে বেশি উপেক্ষা করা হয়েছে। স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো সমগ্র দেশে অভিন্ন আধুনিক যুগোপযোগী শিক্ষানীতি নেই, যেখানে সমগ্র ভারতবাসী সমপ্রতিযোগিতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, যে শিক্ষা সময় উপযোগী, যে শিক্ষা জীবন ও জীবিকাকে প্রতিষ্ঠা করবে, যে শিক্ষা ভারতের প্রতিটি সন্তানকে স্বনির্ভর করে তুলবে, সেই শিক্ষার পাঠ্যক্রম সার্বিকভাবে প্রচলন হওয়ার প্রয়োজন। সর্বোপরি ক্রীড়াকে শিক্ষার অন্যতম পাঠ্যক্রম হিসাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, কারণ খেলাধুলা সমৃদ্ধ মন ও নিরোগ শরীর গড়ে তুলতে সাহায্য করে। তার জন্য প্রয়োজন একটি গঠনমূলক প্রতিযোগিতা, যেখানে প্রতিটি বিদ্যালয় থেকে খুঁজে বার করা যাবে সেই সব সোনার ছেলে মেয়েকে, যাদের মধ্যে প্রতিভা রয়েছে অসংখ্য সোনার মেডেল জয় করবার, আর তাদের সেই সোনার মেডেল জয় করবার পথে প্রতিটি ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত ধরনের পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। আমরা দেশবাসী, আমরা পরিশ্রম করে যে আয় করি তার একটা অংশ আয়কর হিসাবে দেশের হাতে তুলে দিই। তাই আমাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কর্মসংস্থান তার সঠিক ব্যবস্থা ও তার দায়িত্ব দেশকে নিতে হবে। এই সমস্ত পরিকাঠামো পাওয়ার অধিকার আমাদের রয়েছে, আর সেই পরিকাঠামোর ওপর ভর করেই হাঁটতে হাঁটতে এগিয়ে চলবে দেশের জনগণ, সমগ্র দেশ। এইভাবেই প্রতিটি ক্ষেত্রেই আমরা সমৃদ্ধ হতে পারি, আর দেশের মানুষ হয়ে উঠতে পারে ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর। আর সেটা যেদিন হবে, সেদিন আর কোনো সরকারকেই টিভিতে প্রচার করতে হবে না আত্মনির্ভর ভারত। স্বাধীনতা দিবস এমন একটি পুণ্য দিন, যেদিন আমাদের সমগ্র দেশবাসীর শপথ নেওয়ার দিন। এতদিন হয়নি বলে আমরা আশা ত্যাগ করতে পারি না। ৭৮তম স্বাধীনতা দিবসে চলুন আমরা সকল ভারতবাসী অমর বীর শহীদদের নামে শপথ গ্রহণ করে বলি, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।